দেশ বা দেশের বাইরে থেকে যারা যেখান থেকে আমার এই লেয়ার মুরগির ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। নিত্যদিনের মতো আজও আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা জানেন আমার এখানে সবসময় ভালো ভালো লেয়ার মুরগি পাওয়া যায়, যেটা ডিম উৎপাদনের জন্য খুব ভালো এবং খামারিদের খুব উপকারে আসে। এবং আমার এখানে মুরগিগুলো দেখা গেছে যে রোগ প্রতিরোধে যেমন ভালো, তেমন মুরগির বয়স অনুগত ওজন এবং লাইটিং শিডিউল ভ্যাকসিন পরিপূর্ণ এই জিনিসগুলো সবসময় ভালো থাকে। তাছাড়া খামারি যখন আমার কাছ থেকে মুরগি সংগ্রহ করে তখন দেখা যাচ্ছে খামারিকে যতদিন বয়সে মুরগি সংগ্রহ করে ততদিন পর্যন্ত আমি এই মুরগিগুলোতে কী কী ভ্যাকসিন করছি, কী কী ওষুধ চালাইছি এবং কীভাবে লাইটিং শিডিউল মেনটেন করছি এবং এর মধ্যে কয়বার ল্যাব টেস্ট করছি, এই সমস্ত ডকুমেন্ট এবং সমস্ত কাগজপত্র আমি খামারিকে বুঝে দিই, যাতে ওনার এই মুরগিগুলা নিয়ে যাওয়ার পর যাতে চিকিৎসা করতে সুবিধা হয়, প্লাস ওনার ডিম উৎপাদনের জন্য কোনো ত্রুটি না হয়। আমার কাছে বিশেষ একটা অনুরোধ বা বিশেষ করে আমি পোলেট সংগ্রহকারী ভাই বোনদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা যেখান থেকে পোলেট মুরগি সংগ্রহ করেন না কেন ভালো পোলেট মুরগি সংগ্রহ করবেন এবং রোগ প্রতিরোধ পোলেট মুরগি সংগ্রহ করবেন। আর একটা রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে, যারা পোলেট সংগ্রহ করে খামার করেন তারা অবশ্যই যে কারো থেকে মুরগি সংগ্রহ করেন না কেন কারো মুখের কথা বিশ্বাস না করে আপনারা যদি লোক কয়েক টাকা খরচ হয় আপনারা মুরগির ব্লাড অবশ্যই টেস্ট করবেন এবং ব্লাড টেস্ট করার পরে আপনারা H5, H9 এবং রানীক্ষেত, ব্রঙ্কাইটিস, সালমোনেলা, মাইক্রোপ্লাজমা এই সমস্ত টেস্টগুলো করে রিপোর্টগুলো দেখে তারপরে মুরগি সংগ্রহ করবেন। তাতে আপনার সুবিধা হবে যে আপনার মুরগিতে রোগ নেই, আপনি এই মুরগিগুলো নিলে গেলে ডিম প্রোডাকশন ভালো হবে এবং মুরগি দীর্ঘমেয়াদী ডিম প্রোডাকশন দেবে। আপনার খামারে এই মুরগিগুলো উঠেলে গেলে আপনি কোনো বিপদে পড়বেন না এবং কোনো রকম সমস্যার সম্মুখীন হবেন। তাই আবারও জোর রিকোয়েস্ট করে বলছি যে খামারি ভাই বোনেরা আপনারা পোলেট সংগ্রহ করে খামার করেন, অবশ্যই ব্লাড টেস্ট করে তারপরে পোলেট মুরগি সংগ্রহ করবেন। আমার এখানে আসলে আমি নিজেও ব্লাড টেস্ট করে দেই যদি আপনারা চান। আর কিছু সময় দেখা যাচ্ছে যে মুরগির অবস্থান দেখলেই বোঝা যায় যে মুরগি ভালো আছে কি অসুস্থ আছে। তাছাড়া দেখা যাচ্ছে যে বর্তমান লেয়ার মুরগির সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সবথেকে বড় ধরনের ক্ষতি রোগ হচ্ছে বার্ড ফ্লু। H9, H5 এই ভ্যাকসিনগুলো সঠিকভাবে করা আছে কিনা এবং খামারি সত্য কথা বলতেছে কি মিথ্যা কথা বলতেছে আপনারা খামারির কথা বিশ্বাস না করে অবশ্যই ল্যাব টেস্ট করবেন। ধন্যবাদ।